5 জুন করেছিলাম, 2 জুলাই হচ্ছে অনলাইন করেছিলাম। 3 মাস ধরে কোনো টাকা পয়সা আসেনি। 12 নম্বর ওয়ার্ড থেকে বলছি, পূর্ব বর্ধমানের, এখনো পর্যন্ত না হয়েছে আমাদের ভেরিফিকেশন, না হয়েছে ফোন কল। 3 মাসে একদমই আমরা টাকা পাইনি, কোনো কিছু যাচ্ছেও না, কিচ্ছু না, কোনো কিছু, সবকিছু আটকা আছে। তাই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এসেছি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন 10 তারিখে যাদের মধ্যে অনলাইন করা আছে 2 জুলাই থেকে 10 তারিখ পর্যন্ত তাদের টাকা ঢুকে যাবে। এখনো পর্যন্ত ঢুকলো না, আজকে 20 তারিখ হয়ে গেল। বাধ্য হয়ে আমরা সবাই এসেছি যে আমাদের না করেছে ইনকোয়ারি এবং এখানে যেতে দিচ্ছে না আমাদেরকে। চেয়ারম্যান সাহেব প্রকাশ্যে মেট্রো আসেননি, বন্ধ আছে, তাহলে যাবোটা কোথায় স্যার? আপনি যে কালকে বললেন মহিলা মোর্চার কাছে যেতে, আমরা যাইনি, ইনকোয়ারি হয়নি, ভেরিফিকেশন হয়নি, কিচ্ছু না, কিচ্ছু না, কোনো কিছু হয়নি। আর আপনি কালকে বলেছিলেন যেখানে সবথেকে বিজেপি ভোট করেছে 12 নম্বর ওয়ার্ডে, 35টা ওয়ার্ডের মধ্যে 12 নম্বর ওয়ার্ডে রেকর্ড ভোট পড়েছে, সেইখানে সুইচ হয়ে গেছে, তাহলে সেখানে কেন হলো? আর 35খানা ওয়ার্ড আছে বর্ধমানের, এই 35টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ টাকা আসেনি কেন? কি জন্য, কিসের জন্য? আর মৌমিতা বিশ্বাস যিনি মন্ত্রী আছেন, যিনি আমাদের বর্ধমানের মধ্যে দায়িত্বে আছেন, তিনি কোথায়? তিনি কোথায়? তিনি কি কানে শুনতে পাচ্ছেন না যে বর্ধমানে বেশিরভাগ টাকা আসেনি? তার কি কোনো দায়িত্ব নেই? তার কি বর্ধমানবাসীদের মধ্যে কোনো দায়িত্ব নেই? শুধু ভোটের দায়িত্ব, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে যান মহিলা মোর্চা মন্ডল সভাপতি মিউনিসিপ্যাল অফিসে, সব জায়গায় এসে তো ফেল হচ্ছি, কেন আমরা পাবো না? কিসের আমরা অযোগ্য আছি? কি ভেরিফিকেশন করলেন স্যার? কেন পাচ্ছি না? এখানে এসে হ্যারাসমেন্ট, এখান থেকে পাঠাচ্ছে ওইখানে, ওখান থেকে পাঠাচ্ছে এখানে, এখানে অ্যাপ্রুভেশন সেটা অ্যাপ্রুভ বলে দিচ্ছে, ব্যাস, তারপরে কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এখানে তো নিজেরাই ফোনে দেখতে পারবো। কেন ভেরিফিকেশন হয়নি, কেন হয়নি সেটা জানতে চাইছি। যে দেখুন আজকের দিনে একটা মানুষ লোন নিয়ে অব্দি 3টে রুম বানায়, কারণ শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে মা বাবা যদি থাকে তাদের 3টে রুম থাকে। এটা তো আগে বলা ছিল না। আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে কর্পোরেশন এলাকায় 3টে রুম থাকতে হবে, বর্ধমান কর্পোরেশন এলাকা নয়। তারপরে অ্যাপ্রুভ করার পর প্রত্যেককে আবার ভেরিফিকেশনের কথা লিখে রেখেছে, টাকা ঢোকেনি। সেই জুন মাসের 1 তারিখে ফর্ম ফিল আপ করেছে, অথচ 3 তলা বাড়ি, বড় বড় ব্যবসা, তাদের প্রত্যেকের টাকা ঢুকেছে। আর এরা ফোনে ভেরিফিকেশন করেছে। ভেরিফিকেশন তো ফোনে নিয়ম নয়, ভেরিফিকেশন বাড়ি গিয়ে করার নিয়ম। এরা কেউ বাড়িতে যায়নি, প্রত্যেকের ফোনে একটা কথা জিজ্ঞেস করেছে, আপনারা কি করেন বলে ফোন কেটে দিয়েছে। দিয়ে ভেরিফিকেশনের পর এরা যা খুশি তাই লিখে দিচ্ছে। এটা আমরা মানবো না। আমরা চাই আমাদের বিধায়িকা আমাদের সঙ্গে দেখা করুক, যেরকম তিনি ভোটের সময় আমাদের কাছে এসেছিলেন, আমরা আশা করে তার সাথে পাশে ছিলাম। সেও যেন এখন আমাদের কাছে এসে আমাদের সমস্যার কথা শুনে সমাধান করে। আমাদের একটাই দাবি, আমরা চেয়ারম্যানের কাছে গেছি, ওখানে চেয়ারম্যান এখনো অব্দি অন ডিউটি আসেনি। 1টা বেজে গেছে, সরকারি চাকরি, সে কি ডিউটি করছে? তাহলে বিধায়িকা দিদিকে এসে দেখতে হবে যে তার বর্ধমান পৌরসভা কেমন চলছে, এটা তাকে এসে দেখতে হবে। আমাদের দাবি, আমাদের সমস্যার সমাধান করতে হবে, তাই বিধায়িকা এখানে আসুক। না না, আমরা জুন মাসের 1 জুন টাকা ফর্ম ফিল আপ করেছি, একটা বারেও টাকা পাইনি, একবারেও না। কোনো আমাদের কোনো পেমেন্ট আসে না। অ্যাপ্রুভ হওয়ার পর কাউকে দেখাচ্ছে অন প্রসেস, কাউকে দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন। এরা বলছে আমরা আবার ভেরিফিকেশন হবে তবে টাকা পাবে। এরা তো আসলে ভেরিফিকেশন করছেই না। তাহলে এই যে 3টে মাসের টাকা আমরা পেলাম না, এর দায় কে নেবে? আমরা চাইছি বিধায়িকা ম্যাডাম আমাদের সাথে দেখা করুন, এখানে আসুন, আমরা এখানে আছি, এক্ষুনি আসবে, তিনি আমাদের সমস্যার সমাধান করবেন। আমরা এখানে অবস্থান রাখছি, এখানে তিনি এক্ষুনি আসবে, আমরা এটাই চাইছি। কালকে যখন এখানে এসে ইনকোয়ারি করা হলো তখন আমাদেরকে অ্যাপ্রুভ দেখানো হলো, তাহলে কালকে যদি আমাদের অ্যাপ্রুভ দেখানো হয় তাহলে আজকে আমাদের আন্ডার ইনকোয়ারি কি করে হচ্ছে? মোর দ্যান 3 রুমস বলছে, তাহলে আমাদের তো একটা করে রুম, আশা কর্মীরা কিচ্ছু কাজ করেনি। ভেরিফিকেশনে গেছে, নিচ থেকে ফোন করে, ওনাদের পায়ে ব্যথা, ওনারা দেখতে যাননি, ভেরিফিকেশন করেনি, সেইখানে ওনারা ভুল ইনফরমেশন দিয়েছে যে আমাদের নাকি 3টের উপরে রুম। আজকে তো আমরা যোগ্য, পাওয়ার যোগ্য, তাহলে আমরা বঞ্চিত হব কেন? আজকে 3 মাস ধরে আমরা অপেক্ষা করছি, এটা কি আমাদের অপেক্ষা করার কথা? আমরা এই যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, এখনো 1টা বাজে, বেলা 1টা বাজে, এটা সরকার অফিস টাইম, এটা অফিস টাইম, এখনো কেন চেয়ারম্যান এখন এখানে এসে পৌঁছায়নি? ওনাকে আসতে বলুন। এখন বলছে 3টে, আদৌ যে আসবে, আদৌ যে চেয়ারম্যান এসে পৌঁছাবে আমরা তাও জানি না। আদৌ আমরা সব বর্ধমান থেকেই এসেছি, সব নীলপুর চারিদিকে ছড়িয়ে এসেছি। আমরা সব 12 নম্বর, 13 নম্বর, 18 নম্বর কোনো ওয়ার্ডে টাকা পাইনি, কেউ টাকা পাইনি। হয়তো কিছু সামথিং পেয়েছে, বেশিরভাগ মানুষই পাইনি। কেন? আমরা কি ভোট দিইনি না আমরা পাওয়ার উপযুক্ত না? এটাই আমরা জানতে চাইছি। আমরা কি ভোট দিইনি না আমরা টাকা পাওয়ার উপযুক্ত না? আমরা যদি পাওয়ার উপযুক্ত নয় সেটা ভেরিফিকেশন করুন যে আমরা পাওয়ার যোগ্য না, তাহলে তখন আপনাদের দেবে না, তখন আমাদের দেবে না।
বলছেন? কি হয়েছে? সবাইকে দিয়ে নালা সাফ বন্ধ করে দিও। দেখা করলো না তো আপনার সঙ্গে? আমি তো জানি তো, ওনারা কিছু জানেনি। কি বললো? আমি যাইনি। আপনি দেখা করবেন না? চাইছেন? আমরা চাইছি আমরা যদি না পাই আর বাদবাকি মহিলারা যদি না পাই সবটা বন্ধ করে দিই। যারা পাচ্ছে তাদেরটাও বন্ধ করে দিই। যখন সবাইকে দিতে পারবে একসঙ্গে তখন চালু করবে, নাহলে বন্ধ করে দিই। আমি যা বলছি এই মন্ত্রী চাই না। কি হয়েছে? কি হয়েছে? একজন বলুন। আবার ভোট চাই। কি ভোট? আমরা এই মন্ত্রীকে চাই না। কোন মন্ত্রী? কোন মন্ত্রী? শুভেন্দু অধিকারী আমরা চাই না। আমরা চাই না। কেন শুভেন্দু কি করেছে? টাকা আটকে রেখে দিচ্ছে। আমরা পাচ্ছি না, আমরা সেটাই দেখবো। আমরা বাকি আমরা কিছু চাকরি আমার কাছে দিচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারটা যে দিচ্ছে না কেন, এর জন্য এর পৌরসভা থেকে টোটাল কিছু সাধারণ মানুষকে বন্ধ করে দিয়েছে পৌরসভা থেকে। এই মানুষরা বলছে বিজেপিকে সরাতে হবে বলছে। এই মহিলারা বলছে, এই মহিলারা বলছে বিজেপিকে চাই না বলছে। আমি বলছি কেন বিজেপিকে চান না কেন? কি বলবেন বিজেপি নেতৃত্ব আপনি? আমি বলছি দিদি, আপনারা সরকারটা ক্ষমতা নিয়ে আসছেন, যারা তার তো খানিকটা ক্ষোভ হতেই পারে যদি পাওয়ার মতো যোগ্যতা তাদের থাকে, মানে যে যে ক্রাইটেরিয়াগুলো সরকার থেকে বলেছে যেগুলো থাকলে অন্নপূর্ণা যোজনার সে ৩,০০০ টাকা করে মাসিক পাবে, সে যোগ্যতা থাকার সত্ত্বেও যদি কেউ না পেয়ে থাকেন তাদের ক্ষোভ হতেই পারে। আর পৌরসভা কাউকে তো চিনে বা না চিনে ওভাবে বাছাই করবার অধিকারী নয়। এসডিওর থেকে পৌরসভাকে সরকার থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার ফর্মগুলো নিয়ে সেগুলো ভেরিফিকেশন করে আপলোড করে বাছাই করে দেওয়ার জন্য অত্যন্ত কঠিন পরিশ্রম করে তারা দিন রাত্রি খেটে পৌর কর্মচারীরা সেই কাজটা করে দিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ফর্মগুলো অ্যাপ্রুভও হয়েছে, আন্ডার প্রসেসেও গেছে। কাজেই বাতিল হয়েছে বলাটা কিন্তু খুব সহজ, কিন্তু তা হয়নি। যদি কোথাও হয়ে থাকে বুঝতে হবে তাদের নিঃসন্দেহে কিছু যা যা ক্রাইটেরিয়া পূরণ করতে অনেকে পারেনি। এখন সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বলেছেন যে তারা আবার পোর্টালে আবেদন করতে পারবেন। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ যদি অকারণে বাদ পড়ে থাকেন, তাহলে তারা আবার পোর্টালে কিন্তু তারা আবেদন করতে পারবেন। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্নপূর্ণা যোজনায় যে মহিলারা আজকে এসেছিলেন তারা বলেছেন, আমি উত্তর দিয়েছি, তারা নিঃসন্দেহে খুশি হয়ে গেছেন একটা কারণে, যে এটা বোঝাতে পেরেছি তাদের যে পৌরসভার তরফ থেকে না পাওয়ার মতো কোনো প্রচেষ্টা ছিল না, বরং প্রত্যেকে যাতে পায় তার জন্য দিন রাত্রি পরিশ্রম করে সবাই কাজ করেছে, এগিয়ে দিয়েছে কাজটাকে, আমাদের বর্ধমানের কাজ। তাই আমি আশা করি যে যারা এ লটেও পেলেন না তাদের অনেকেই আন্ডার প্রসেস আছেন, ফর ফার্দার ভেরিফিকেশনে আছেন, বিভিন্ন জায়গায় ক্যাটাগরিতে ভাগ হয়ে তারা অপেক্ষারত থাকলেন। আগামী দিনে তারা অবশ্যই হয়তো পেতে পাবেন। কাজেই আশায় বাঁচে চাষা, কাজেই কাউকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর মুখ্যমন্ত্রীও বারবারই বলেছেন যে দে ক্যান অ্যাপ্লাই এগেন, এবং অ্যাপ্লাই করলে বিবেচনা অবশ্যই হবে, পাওয়ার যোগ্য হলে সবাই পাবেন, কেউ বাদ যাবেন না। এটাই আমাদের পৌরসভার তরফ থেকে স্ট্যান্ড। যখনই যে অ্যাপ্লিকেশান আসবে, ভেরিফিকেশান আসবে, আমরা চেষ্টা করব নিরপেক্ষতা এবং সততার সঙ্গে কাজ করে আমাদের যারা স্টাফ তারা এই কাজটা তুলে দেবেন। এটুকুই। থ্যাংক ইউ।